সফরের প্রথম দিনেই আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় তিনি কথা বলেন। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, বৈশ্বিক এ সমস্যায় যাতে কারো সন্তান জড়িয়ে না পড়ে সেদিকে নিবিড়ভাবে খেয়াল রাখতে হবে অভিভাবকদেরই। ভিয়েনা থেকে হারুনুর রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। প্রথমবারের মতো বাংলাদেশের কোন সরকার প্রধান হিসেবে IAEA সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়া সফরে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় দুপুর 2:30টায় তাকে বহনকারী বিমানটি অবতরণ করে ভিয়েনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অস্ট্রিয়ার মাটিতে পা রাখার পর লাল গালিচায় তাকে অভ্যর্থনা জানান অস্ট্রিয়া সরকারের ফেডারেল চ্যান্সেলরির স্টেট সেক্রেটারি মুনা ডুজদার। পরে কড়া নিরাপত্তায় মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে নিয়ে আসা হয় ভিয়েনার হোটেল ইম্পেরিয়ালে। সেখানে তাকে অভ্যর্থনা জানায় ইউরোপীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর স্থানীয় সময় বিকেল 7টায় প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করে অস্ট্রিয়া আওয়ামী লীগ। উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। দারিদ্র যা 50 ভাগ ছিল আজকে তা 22 ভাগে আমরা নামিয়ে এনেছি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, নানা বাধা বিপত্তি পেরিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে বর্তমান সরকার। বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন তার জ্বলন্ত প্রমাণ। পিছু আয় 1602 মার্কিন ডলারে আমরা উন্নীত করতে পেরেছি। আমাদের দারিদ্র যা 50 ভাগ ছিল আজকে তা 22 ভাগে আমরা নামিয়ে এনেছি। বাংলাদেশকে ভিক্ষুক মুক্ত করার জন্য আমাদের কার্যক্রম চলছে। বর্গা চাষীদের কৃষি ঋণ আমরা দিচ্ছি বিনা জামানতে। প্রবাসীরা সবসময় জাতির বিপদে পাশে থাকেন উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের ভূয়সী প্রশংসা করে বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড আর মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলার অপকর্ম বিশ্ববাসীদের জানাতে হবে প্রবাসীদেরই। যখন একটা জঙ্গিবাদ আমরা অভিযান চালাই আর সেই অভিযানে যদি কেউ মারা যায়, খালেদা যে আর বিএনপির লোকরা তাদের জন্য আকুল হয়ে পড়ে, কেঁদে পড়ে। ব্যাপারটা কি? যোগসূত্রটা কোথায়? 2013 সালে যেভাবে তারা মানুষ হত্যা করলো, সতেরো কোরআন শরীফ পড়ালো, মসজিদে কোরআন শরীফ পড়া অবস্থায় কৃষক লীগের আজমকে হত্যা করলো, ঠিক 2014 সালে নির্বাচন ঠেকানোর নামে 582টা স্কুল পোড়ালো। এদের এই অপকর্মের কথাগুলো বিদেশে কিন্তু তুলে ধরতে হবে। মঙ্গলবার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে IAEA কারিগরি সহায়তামূলক কর্মসূচি সম্মেলনের মূল আনুষ্ঠানিকতায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বেলা 9:30টায় উদ্বোধনী পর্বে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সম্মেলনের পাশাপাশি তিনি অস্ট্রিয়ার চ্যান্সেলর, অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ও IAEA মহাপরিচালক ইউকিও আমানোর সাথেও বৈঠক করবেন। বাংলাদেশের কোন সরকার প্রধান হিসেবে এই প্রথম IAEA সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলনে বৈশ্বিক সন্ত্রাসবাদের হুমকি, জলবায়ু পরিবর্তন এবং বিশ্বব্যাপী অভিবাসন সংকট নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে এবারের সফরে এই সম্মেলন যথেষ্ট গুরুত্ব বহন করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সবাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ভিয়েনা, অস্ট্রিয়া। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গে থাকুন।